নমস্কার বন্ধুরা, আমি প্রীতি আর আমার উৎসব প্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো এখন যথারীতি তোমাদের দাদাভাই মর্নিং ওয়াক সেরে চলে এসেছে আর আমিও এদিকে সমস্ত আশিবাসি কাজকর্ম কমপ্লিট করে গাটা ধুয়ে একেবারে ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি। তো এসে দেখছি তোমাদের দাদাভাই ট্রলি ব্যাগ তোলার প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে। কারণ এই ট্রলি ব্যাগগুলো 2 বছর আগে কেনা হয়েছিল পুরী যাওয়ার সময়। তো তার আগে সেরকমভাবে কোনো ট্যুরে যাওয়া হয়নি আমাদের, তো সেই কারণে ট্রলি ব্যাগ আমাদের ছিলও না। তো 2 বছর আগে পুরী যাওয়া হয়েছিল, তো তখন কেনা হয়েছিল। তো তার কিছুদিন আগে মায়াপুর যাওয়া হয়েছিল পুরী যাওয়ার কিছুদিন আগে, কিন্তু তখন না ওই ছোটো ব্যাগেই কাজ চলে গিয়েছিল, তখন আর ওই ট্রলি কিনতে লাগেনি। তো পুরী যাওয়ার সময় কিনতে হয়েছিল। আর এটা না কম অফারে ছিল আর কি, কম্বো প্যাক ছিল, একটা ছোট একটা বড়, দুটো ট্রলি ছিল। তো সেই কারণে দুটো ট্রলি নেওয়া হয়েছিল। আর পুরী যাওয়ার সময় দুটো ট্রলি নিয়ে গিয়েছিলাম, কারণ আমার মা বাবা আমাদের সঙ্গে গিয়েছিল। তো মায়েদের একটা কাপড় জামা নেওয়া হয়েছিল আর আমাদের বড়টাই নেওয়া হয়েছিল। আর এবারে যেহেতু শুধুমাত্র আমরা একা গেছি, মানে আমি, আমার ছেলে আর হাজব্যান্ড, তো সেই কারণে আর কি 3 জনের জামা প্যান্ট ওই বড় ট্রলিটার মধ্যেই হয়ে গিয়েছিল। তো ছোটোটা নিয়ে যেতে লাগেনি। তো যাই হোক, ট্রলি ব্যাগ তুলে দেওয়া হচ্ছে এখন। তো জানি না 2 বছর আগে কেনা হয়েছিল, তো 2 বছর পর আবার একবার বের হলো। কবে আবার বের হবে সেটা আর বলতে পারছি না। তবে যাই হোক, সময় হলে নিশ্চয়ই বের হবে। ঈশ্বর যেদিন যেখানে নিয়ে যাওয়ার মনস্থির করবেন আমাদেরকে, তখন সেখানেই যেতে পারবো, তাই না? তো চলো, এদিকে চা খাবো বলে রেডি হয়ে নিয়েছি। আর তোমাদের দাদা ভাই আর ছেলের খাওয়া হয়ে গেছে, আর আমারটাই ফ্লাস্কের মধ্যে রেখে দিয়েছিল। তো আমি এবার খেয়ে নিই। তো বাসি রুটি একটা নিয়েছি, জানি না কি হবে। কালকে বাসি রুটি খেয়ে না আমার ভীষণ অম্বল করেছিল, তো তারপর গ্যাসের বড়িও খেতে হয়েছিল। তো যাই হোক, আজকে আবার খাচ্ছি, কিন্তু তোমাদের দাদাভাই আবার বকাবকি করছিল। কাঁচা কাপড় জামা নিয়ে আবার চলে আসলাম ছাদে। তো এখন এবার এগুলো মেলে দেবো। সঞ্জয়ের ছেলে, চা খাওয়া হয়ে গেছে তোর? আর আমাদের সামনের বাড়ির বাচ্চাটা না ওই জানালা দিয়ে, ওদের ওপরের ঘরের জানালা দিয়ে আর কি, জানালা ধরে দাঁড়িয়ে থাকবে আর কি। আর আমি ছাদে উঠলেই আমার সঙ্গে কথা বলবে, এটা ওটা। এখনও ঠিকঠাকভাবে কথা বলতে পারে না, তো সম্পর্কে নাতি হয়, তো সেরকমভাবে কথা বলতে পারে না আর কি। ওর মা কথা বলে আর ও দাঁড়িয়ে থাকে আর কি। তো ওর সঙ্গেই একটু মশকরা করছি আর কি। তো সকাল সকাল দেখা হলো ছাদে। আর সত্যি কথা বলতে কি, আমি না ভীষণ বাচ্চা ভালোবাসি। আর দেখেইছো, আমার ছেলে আর আমরা দুজনই বাচ্চাদের একদম খুব ভালোবাসি। ওই যে আমরা যাদের সঙ্গে ঘুরতে বেড়াতে গিয়েছিলাম, ইন্দ্র ভাই, তো ওর একটা মেয়ে আছে আর কি, এই 1 বছর 2 মাস মতো বয়স আর কি মেয়েটা। তো আমার উৎসবকে এত ভালো পেয়েছিল, তো দাদা দাদা করে অস্থির। এমনকি সে নাকি বাড়ি গিয়েও, তারপরে তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একই জায়গায় কাজ করে ওই ইন্দ্র ভাই, তো এসে বলছে আর কি, তো তোমাদের দাদা ভাইকে বলছে বাড়ি গিয়ে কারোর কাছে যেতে চাইছে না, শুধুমাত্র দাদা দাদা করে অস্থির হয়ে যাচ্ছে। তো আমি আবার তোমাদের দাদা ভাইকে তাই বলছি যে ওদেরকে বলো একদিন আমাদের বাড়ি মেয়েকে নিয়ে আসতে। তো মানে বাচ্চারাও না আমার ছেলেকে বা আমাকে না ভালো পায়, তো একটু আদর ভালোবাসা দিলেই দেখবে বাচ্চারা খুব কাছে আসে। তো সেই কারণেই আর কি বাচ্চাদের সঙ্গে মশকরা, একটু হাসি গল্প করতে খুব ভালো লাগে। ওদের মানে মুখের হাসিটা হচ্ছে একদম নির্ভেজাল হাসি, তো খুব ভালো লাগে। তো চলো, আর বক বক করবো না, এবার নিচে চলে যাই। নিচে এবার রান্নাবান্নার কাজকর্ম আছে, তো একে একে তো কাজকর্ম করতে হবে। মা অলরেডি আনাজ সবজি কুটতে বসে পড়েছে, দেখে এসেছি। আর এই দেখো, যথারীতি মায়ের আনাজ সবজি কাটা হয়েও গেছে। তো ডাঁটা, আলু, বেগুন এই সমস্ত কুটেছে। ডাঁটা আলুর তরকারি হবে, করলা ভাজা, আর দেখি টক ডাল বানাবো। আর ঢ্যাঁড়স এনেছে, ঢ্যাঁড়সের ঝাল হবে, কাকিমা দিয়েছে হয়তো। আর তোমাদের দাদাভাই আবার এদিকে বাজারে গিয়েছে, জানি না কি আনবে। তো আনলে আবার হয়তো রান্নার মেনু চেঞ্জও হয়ে যেতে পারে। তো মা তো ডাঁটার তরকারি, তারপরে টকের ডাল, ঢ্যাঁড়স ফুটেছিল, ঢ্যাঁড়সের ঝাল, এই সমস্ত করবার জন্য। তো তোমাদের দাদা হয়তো বাজার গিয়েছিল, আমি তো বললামই। তো সে আবার গিয়ে বাজার থেকে এনেছে পুঁই শাক, মাছের মাথা। তো বললো যে পুঁই শাকের চচ্চড়ি করতে, তো সেই কারণে আবার পুঁই শাক রান্না করবো। তো আলু আর কুমড়োটা ভেজে নিচ্ছি, এখানে মাছের মাথা, বড়ি এগুলো ভেজে নিয়েছি। পুঁই শাকটা এবার ভাজা ভাজা হয়ে গেলে আলু আর কুমড়োটা, পুঁই শাকটা দিয়ে দেবো। আর এনেছে, এই মাছের মাথাটা রেখে দিচ্ছি, কারণ পুঁই শাক আছে আর পরের দিন হয়ে যাবে আর কি।
আর বাটা মাছ এনেছি ছেলের জন্য। আর এই দেখো বড় বড় মৌরলা মাছ এনেছি। তো বলে কি মৌরলা মাছের ঝোল করতে ঝিঙে দিয়ে। তো সেই কারণে আর কি সমস্ত রান্নার মেনুই চেঞ্জ হয়ে গেল। তো পুঁই শাকের চচ্চড়ি হবে, মাছের মাথা, কুমড়ো, আলু এই সমস্ত কিছু দিয়ে, আর হবে ওই ঝোল হবে আর কি ঝিঙে দিয়ে। তো আর এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি। তো তাড়াহুড়ো হচ্ছে, অলরেডি 8:30 বেজে গেছে, জানি না কখন হবে। তো ডাঁটার তরকারি আলুটাও সিদ্ধ করে নিয়েছি এই তো কুকারে। তো ওটা ভাবছি একটু পোস্ত দিয়ে আলু পোস্ত করে নেবো, ওটা দিয়ে তোমাদের দাদাভাই মুড়ি নিয়ে যাবে আর কি, সবাই মুড়ি টুড়ি খাওয়া হবে। তো চলো চটপট করে রান্নাটা করি, তারপর আবার তোমাদের সামনে আসছি। সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি, ও টেবিলে বসে খাওয়া দাওয়া করছে। আর এখন করছি আলু পোস্তর তরকারি। তো এক কাণ্ড হয়ে গেছে, কারণ সকালবেলা তো মা কুটেছিল বেগুন আলু ডাঁটা দিয়ে তরকারি করবার জন্য। তো বেগুনটা আর আলুটা আমি সিদ্ধ করে ফেলেছিলাম একসঙ্গে। তো ডাঁটার তরকারি তো হলো না, ক্যান্সেল হয়ে গেল। তো বেগুন আলুটা সিদ্ধ হয়ে গিয়েছিল, এবার কি হবে। তো সেই কারণে আর কি বেগুনটা দিয়েই ওই আলু পোস্তর তরকারি করে নিচ্ছি আর কি একসঙ্গে, কিছু করার নেই, যেহেতু হয়ে গেছে। তো ওদিকে আবার ডিশটা পড়ে গেল। আর এদিকে রান্নাবান্না মোটামুটি করে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি কি রান্না হলো। তো আর একটুখানি হবে, ঝোলটা একটু মরুক। আমাদের দাদাভাই এদিকে খাচ্ছে, খেতে খেতে হয়ে যাবে, তারপর টিফিনটা গুছিয়ে দিয়ে দেবো ওকে। তো আজকে রান্না করেছি এই দেখো করলা ভাজা করেছি, আর এই তো পুঁই শাকের চচ্চড়ি, আর হয়েছে মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝোল, মৌরলা মাছ, আর ওই ছেলের জন্য এক পিস বাটা মাছ এনেছিল, তো ওই দিয়ে মিলিয়ে মিশিয়ে ঝোল করেছি আর কি। তো আর ভাত এই রেসিপির মধ্যে তো আছে ভাত। তো এই রান্নাবান্না হলো, আলু পোস্তর তরকারিটা দিয়ে মুড়ি টুড়ি খাওয়া হবে, তো সেই কারণে আর কি। তো চলো এবার তরকারিটা নামিয়ে নিয়ে তোমাদের দাদাভাইকে টিফিনটা গুছিয়ে দিয়ে দিই। আর এদিকে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে সমস্ত টিফিন গুছিয়ে নিয়ে তো তার কাজের উদ্দেশ্যে রওনা হবে। তো তার জন্যই আগে জুতোটা পরে নিচ্ছে। তো এবার বেরোবে, তার সমস্ত কিছুই হয়ে গিয়েছে, শুধুমাত্র জুতোটা পরে নিলেই হয়ে যাবে। আর ও চলে গেলেই তারপর আমার কাজ শুরু হবে, কারণ শুধুমাত্র রান্নাটাই হয়েছে, এখনও সমস্ত কাজই বাকি আছে। তো চলে যাওয়া না অবধি, ওকে না গুছিয়ে বার করা অবধি আমি কাজে হাত লাগাতে পারি না, কারণ কখন কোনটা দরকার হবে আমাকে ডাকবে। তো সেই কারণে ও বেরিয়ে যাওয়ার পরেই আমি কাজকর্মে হাত লাগাই। তো যথারীতি ও বেরিয়ে চলে গেল। এবার আমি ভাবছি তোমাদের দাদা ভাইয়ের কাজে যাওয়া জামা প্যান্টগুলো অনেক দিন থেকেই পড়ে আছে, তো সেগুলো একটু মেখে দেবো আর কি। তো তার জন্য হালকা উষ্ণ গরম জল করে নিলাম, কারণ হালকা উষ্ণ গরম জল না দিলে না ছাড়বে না জামা প্যান্টগুলো, কারণ কাজে যাওয়া জামা প্যান্ট তো, আর বাইরে বেরোনো জামা প্যান্ট দেখবে একটু ময়লা বেশিই হয়। তো সেই কারণে আর কি একটু উষ্ণ জলটা গরম করে নিয়ে ভিজিয়ে দিলে তাতে খুব সুন্দরভাবে জামা প্যান্টগুলো পরিষ্কারভাবে ছেড়ে যায়। তো চলো জামা প্যান্টগুলো ভিজিয়ে দিই। তো জামা কাপড়গুলো ভেজানোর পর সমস্ত সব থালা বাসন যা কিছু মাজা ধোয়া করার ছিল, কড়া টড়া সমস্ত কিছু সব মেজে ধুয়ে নিয়ে এই তো এখন মুড়ি খেতে বসে পড়লাম। তো ভাবছি আগে মুড়িটাই খেয়ে নেব, তারপর রান্নাঘর গ্যাস ট্যাস মুছবো, বড় ঘর টড় ঘরগুলো তারপর মুছবো, কারণ এই তরকারিটা আগের দিনের বাসি তরকারি ছিল আর কি কিছুটা। তো সেই কারণে আর কি তরকারিটা ফ্রিজে রাখা হয়েছিল না, তো সেই কারণেই আগে মুড়িটা খেয়ে নিচ্ছি আর কি। তো মুড়িটা খেয়ে নিই, তারপর আর কি কাজকর্ম করবো, তরকারিটা তো খারাপ হয়ে যাবে, আর গরমের দিন এসে গেছে। তো মা আবার আমার সঙ্গে কিছু কথা বলছে, মা আর আমি আবার কিছু কথাবার্তা বলছি আর কি। আর খেতে খেতে তো মা একটু কানে খুব কম শোনে, তো বয়স হয়ে গেলে যা হয় আর কি। তো মায়ের সঙ্গে কথা বলতে গেলে এই দেখো না, কাছে গিয়ে জোরে জোরে করে কথা বলতে হয়। তো বয়স হয়ে গেছে, কিছু করার নেই। তো খুব জোরে জোরে কথা বলি তো মায়ের সঙ্গে, তো সেই কারণে আর কি ভলিউমটা মিউট করে রেখেছি, কারণ জোরে জোরে কথা বললে দেখবে কানে ভীষণ বাজে, তো খুব শুনতে খুব খারাপ লাগে। তো সেই কারণে আর কি মায়ের সঙ্গে কথা বললে তোমাদের সামনে একটু ভলিউমটা মিউট রাখারই চেষ্টা করি, কারণ পরে ভয়েস দিই। মায়ের বয়স হয়ে গেছে। তো যাই হোক, ছেলে পড়তে গিয়েছে, তো এখন আসবে না, ওর আসতে 12টা বেজে যাবে, তো সেই কারণে আমি একাই খেয়ে নিচ্ছি। তো এদিকে সমস্ত কাজকর্ম করে কাচাকাচি যা কিছু ছিল অল কমপ্লিট করে, তো এখন দুপুরে আমি আর মা খেতে বসে পড়েছি, কারণ 12টার দিকে ছেলে পড়ে এসেছে, ওকে স্নান টান করে একেবারে ভাত খাইয়ে দিয়েছিলাম, আর এখন 1:30 মতো বাজে, আমি আর মা খেতে বসে পড়েছি।
তো যথারীতি খাওয়া দাওয়া কমপ্লিট হলো, মাজা ধোয়া মোছামুছি সব কিছু হলো। এবার যেতে হবে ছাদে, কারণ ছাদে ওই এক বালতি কাপড় জামা কেচে ধুয়ে আর রেখে চলে এসেছি। কাছাকাছি করে স্নান করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তো সেই কারণে না আর শুকনো দেওয়া হয়নি। তো মা ভাত খাওয়ার জন্য বসেছিল, 1:30 মতো বেজে গিয়েছিল, তো মাকেও ভাত দিয়ে দিলাম, সেই সঙ্গে আমিও খেয়ে নিলাম। তো এখন তো রোদ্দুর সেই 4:30-5টা অবধি থাকবে, অসুবিধা কিছু নেই, শুকিয়ে যাবে। আর এদিকে আজকে আবার মাথায় একটু শ্যাম্পুও দিয়েছি, তো চুলটা সেই কারণে জড়িয়ে রেখে দিয়েছি। আর একটু তেল দেবো আর কি মাথায়, কয়েকদিন ধরে মাথায় তেল দিয়ে স্নান করছি, তো বেশ হেয়ার ফলটাও দেখছি কম হচ্ছে, আর বেশ মাথাটাও একটু ঠান্ডা থাকছে, ভালো থাকছে। তো সেই কারণে এই হেয়ার তেলটাই মাখবো আর কি। তো এইটা নিয়ে গিয়েছিলাম বেড়াতে, যখন গিয়েছিলাম তেলটা নিয়ে গিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই না এই তেলটার গন্ধটা অতটা নিতে পারি না আর কি, তো সেই কারণে আমাকে বলছে তুমি মেখে ফেলবে। তো চলো আমিই মেখে ফেলি, নষ্ট করে তো লাভ নেই, পয়সা দিয়ে কেনা জিনিস, তাই না? তো সেই কারণে মাখবো আর কি। আর মাথায় তেল দিয়ে চান করলে না একটু বেশ মাথাটাও ঠান্ডা থাকে, ভালো লাগে। আর সবথেকে বড়ো কথা হচ্ছে হেয়ার ফলটা কম হয়। কয়েকদিন তেল দিচ্ছি, দেখছি বেশ মাথার চুলটা অতটা পড়ছে না, কিন্তু তেল না দিয়ে চান করলে না দেখি, শ্যাম্পু করলে দেখি খুব মানে চুলটা শ্যাম্পু থাকলে আর কি ড্রাই টাইপের হয়ে যায়, তো দেখছি খুব চুলটা পড়ে। তো আগে ছাদ থেকে জামাকাপড়গুলো মেলে দিয়ে আসি, তো তারপরে এসে এই তেলটা মাখবো আর কি, মেখে চুলটুলো আঁচড়াবো। তো চলো ছাদে চলে যাই, কারণ প্রচুর রোদ ছাদে, তাড়াতাড়ি চটপট শুকনো দিয়ে আসি। গুড ইভিনিং। এখন সন্ধ্যায় 5:45 মতো বাজে। তো আজকে একটু বেলাবেলি রাতের খাবার দাবার তৈরি করতে লেগে পড়লাম, কারণ আজকে আছে অনেক কটা জামা প্যান্ট আছে ইস্ত্রি করার জন্য। সব ঘুরে বেড়ানো, আসার পর সব কাচা ধোয়া সব জামা প্যান্টগুলো তো ইস্ত্রি করতে হবে। তো সব কটা আজকে হবে না, অনেক জামা প্যান্ট, তো অল্প কিছু করব। তো সেই কারণে একটু রাতের খাবার দাবারটা তাড়াতাড়ি করে নিচ্ছি। তৈরি করা থাকলে অসুবিধা হবে না, যার যখন খিদে পাবে সে তখন খেয়ে নিতে পারবে, কিন্তু তৈরি করা না থাকলে একটু সমস্যা আছে। তো সেই কারণে আগে তাড়াতাড়ি করে খাবার দাবারটা তৈরি করে রাখি, তারপর আমি ইস্ত্রি করবো আর কি। তো আজকে ডিনারে করছি তড়কা আর রুটি হবে। তো এই দেখো, এখন একটু ফুটবে, তো হতে থাক। এবার আটাটা মেখে নেব ঝটপট। তো রুটি আর তড়কা। আর দেখি সন্ধ্যার দিকে ছেলে বলে গেছে, তো ছেলে পড়তে গেছে আর কি, তো বলে গেছে মা একটু সন্ধ্যার দিকে একটু তেলে ভাজা করবে, ওই কুমড়ো আছে দেখছি, কুমড়ো দিয়ে আর ওই আলু দিয়ে একটু তেলে ভাজা করবো, সন্ধ্যাবেলা সব মুড়ি টুড়ি খাওয়া হবে আর কি। তো আগে এটা করে নিই রুটি তরকারিটা, তারপর তেলে ভাজাটা করবো, কারণ তোমাদের দাদাভাইও আসতে একটু দেরি আছে আর ছেলেরও দেরি আছে। তো ওরা আসার সাথে সাথে তখন গরম গরম হলে ভালো লাগবে। তো সেই কারণে তাড়াতাড়ি করে রুটি তরকারিটা করে নিচ্ছি। তো এবার আটাটা মাখবো, তরকাটা নামিয়ে নিয়ে আটাটা মাখবো। রুটি তরকারি সব তো কমপ্লিট হয়ে গেল। এই তো রুটি, আর এই তো তড়কা। আর মা তো তড়কা খায় না, তো মায়ের জন্য এই তো কড়াই আলু সিদ্ধ রেখে দিয়েছি, তো ওটা দিয়ে মা মুড়ি খাবে, মা রুটিও খায় না। আর এদিকে তেলে ভাজা করব, তো তার জন্য এই তো বেসনের মধ্যে যা যা নেওয়ার, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, একটু খাবার সোডা নিয়েছি সামান্য। তো এবার ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। আর এখানে এই তো কুমড়ো কেটে রেখে দিয়েছি, আর তোমাদের দাদাভাইয়ের জন্য 2-3টে মতো আলু করবো আর কি, আলু বড়া, কারণ ও আবার এই কুমড়ো খুব একটা খেতে চায় না, আর আমরা সবাই কুমড়ো খাবো। তো এখানে গ্যাসটাও জ্বেলে দিয়েছি, এবার তেলটা দিয়ে দিই, গরম হবে, আর গরম হতে থাক, আর ব্যাটারটা তৈরি করে নিই। আর এই তো অলরেডি তেলে ভাজা আরম্ভ করে দিয়েছি তৈরি করতে, অনেকক্ষণই করছি আর কি, অনেকক্ষণ থেকেই, তো অনেকটাই হয়ে গেছে। আর এই তো এখনও হচ্ছে, আর এগুলো হবে, আর এগুলো হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইও এসে গেছে, ওকেও এবার মুড়ি দেবো। তো চলো তেলে ভাজা কটা করে নিই আর কি। তো তেলে ভাজা তৈরি করে আমি আর তোমাদের দাদাভাই বসে পড়েছি মুড়ি খেতে। তো ছেলে এখনও পড়ে আসেনি, জানি না কখন আসবে, ঠান্ডা হয়ে গেছে তেলে ভাজা, তো আমরা খেয়ে নিই। তো তেলে ভাজা মুড়ি সব তো খাওয়া হলো, তোমাদের দাদাভাই খেলো, আমি খেলাম। তো ছেলে এখনও আসেনি, তো ছেলে মাস্টারমশাইয়ের কাছে গেছে, তো ওনার কাছ থেকে আসতে একটু দেরি হবে। তোমাদের দাদাভাই আবার ফোন করেছিল, তো আসেনিও এখনও, কখন মুড়ি খাবে আর কখন রুটি খাবে জানি না। তো যাই হোক, ও যা করে করবে, হয় রুটি খাবে নয় মুড়ি খাবে,
যে কোনো একটা খাবে আর কি, দুটো একসঙ্গে খাওয়া পছন্দ করে না। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে ইস্ত্রি করব, কিন্তু তোমাদের দাদাভাই আলো এই যে ঘরের মধ্যে দেখছো, এই দেখো ঘরের মধ্যে আলো অফ করে দিয়ে ফ্যান চালিয়ে শুয়ে পড়েছে। আমাকে বলে কি যে ইস্ত্রি করতে হবে না আলো জ্বেলে, তো আলো অফ করা থাক। তো ঘরের মধ্যে জামা কাপড়ও আছে, চেয়ারে এক তাল জামা কাপড় রাখা আছে, কিন্তু সেগুলোও গুছাতে দিল না, বলে কি আলো জ্বালতে হবে না। আসল কথা সারাদিন খাটাখাটুনি করে আসছে, তো শরীরটি ক্লান্ত হয়ে যায়, আমরা বাড়িতে আছি তাতেই আমাদের শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে এই গরমে, তাই না? আর গরমটাও তো বেশ পড়ে গিয়েছে, আর ওরা তো বাইরে কাজ করে আসছে, শরীর তো ক্লান্ত হবেই। তো সেই কারণে আমাকে আর আলো টালো জ্বালতে দিল না। তো যাক গিয়ে আমি আর কি করব, বসে বসে ভিডিওটা এডিট করব। তো চলো, আজকের পর্বটা বেশি দীর্ঘ করছি না, আজকের পর্বটা এখানেই শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজকের মতো আসছি, টাটা।